আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। নমস্কার বন্ধুরা, প্রতিমার আর একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই সবজিটা অনেকেই খেতে পছন্দ করো না, এটা চিচিঙ্গে। আমি এর গাগুলোকে একটু ঘষে নিয়েছি বটি দিয়ে, তারপরে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। চিচিঙ্গা যেহেতু জল জাতীয় সবজি, তাই এটাকে টুকরো করার আগেই কিন্তু ধুয়ে নিতে হবে। দেখো, এই চিচিঙ্গের এমন একটা সুস্বাদু রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই যারা চিচিঙ্গে খেতে পছন্দ করে না তারাও খাবে। নিয়ে নিয়েছি 1 চামচে 5 ফোড়ন, আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। খুব স্বল্প উপকরণে আজকে রেসিপিটা বানাবো। আর নিয়েছি 1 বাটি চিংড়ি ভাজা। চিংড়ি মাছ দিয়ে যাই কিছু রান্না করো তাই কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়। চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলো না। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল, আর তারপরেই তাতে দিয়ে দিলাম সেই 5 ফোড়ন। এবারে আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজকে একটু বাদামি করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ যখন ভাজবে তখন কিন্তু অবশ্যই এতে নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা সহজেই মজে যাবে। এই টিপসটা যারা নতুন রান্না শিখছো তাদের জন্য। প্রতিনিয়ত যারা রান্না করছো তারা কিন্তু এগুলো জানো। দেখো, পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে। এতে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। এবার দিয়ে দিচ্ছি নুন, যেটা আগে বললাম, পেঁয়াজে নুন দিয়ে দিলে পেঁয়াজ কিন্তু মজে যায়। আর এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা চিচিঙ্গেগুলোকে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করব। চিচিঙ্গে যেহেতু জলজাতীয় সবজি, তাই দেখতে অনেকটা হলেও রান্নার পরে কিন্তু এটা অনেকটাই কমে যায়। এখানে প্রায় 600 মতো চিচিঙ্গে আমি টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ। ব্যাস, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েই আজকে আমি অসাধারণ স্বাদের এই রেসিপিটা তৈরি করব। ভালো করে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে বারবার করে ভেজে নেব। চিচিঙ্গেগুলোকে সব দিয়ে আমি নাড়াচাড়া করব। আর দেখবে আস্তে আস্তে এটা থেকে জল ছেড়ে দেবে, যেহেতু এটাতে নুন দেওয়া রয়েছে। দেখছো কত সাবধানে আমি নাড়ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবো। দেখো, মজে গিয়ে অনেকটাই কমে গেল। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে। যারা খাও তারা তো জানোই যে চিচিঙ্গে কতটা ভালো একটা সবজি। বিশেষ করে যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো তরকারি হতে পারে। এই যে একটু আগেই বলছিলাম, আমি চাপা দিয়ে দিলাম কড়াইটা। একটু পরপরই চাপা খুলবো আর নেড়ে দেব, কারণ তা নইলে চিচিঙ্গে তলা থেকে লেগে যেতে পারে। আবার চাপাটা খুলে দিলাম, দিয়ে আবার আমি একটু খুন্তিটাকে চালিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নিচে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু পুরো সবজিটা রান্না হয়ে যাবে। আমার চিচিঙ্গেটা কচি ছিল, সেই জন্য আমাকে আর কোনো রকম জল এতে দিতে হয়নি। যদি তোমাদের এইরকম না হয়, একটু বড় বা বুড়ো হয়, তাহলে কিন্তু অবশ্যই একটু জল দিও। দিয়ে দিলাম চিংড়ি মাছ। ব্যাস, নাড়াচাড়া করব। আর এতেই কিন্তু এই তরকারিটার স্বাদ একেবারে অনবদ্য হবে। এই রেসিপিটা যেমন ভাত দিয়ে প্রথম পাতে খেতে পারবে, আবার কিন্তু গরমের দিনে ডাল দিয়েও এই চিচিঙ্গের সবজিটা খুব ভালো যাবে। রুটি বা পরোটা দিয়ে খেলে তো কোনো কথাই নেই। আমার বাড়িতে কিন্তু শুধু চিচিঙ্গে রান্না করলে বাড়ির লোক খুব একটা পছন্দ করে না, কিন্তু এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অবশ্যই এটা সে চেটে পুটে খেয়ে নেয়। মাছের ডিম দিয়ে কিন্তু চিচিঙ্গের তরকারি হয়। আমার চ্যানেলে একটি রেসিপি আছে, যদি চাও তোমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই দেখে নিতে পারবে। দেখো, তরকারিটা নাড়াচাড়া করতে করতে এর থেকে জল কিন্তু
একেবারেই শুকিয়ে গেছে আর রান্নাটা আমার একদম শেষের পর্যায়ে চলে এসেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দেব। যেহেতু জলো জাতীয় সবজি, তাই জন্য আমি কিন্তু এতে সামান্য পরিমাণ পিটালি ব্যবহার করি। এই পিটালিটা চাল গুঁড়ো, আটা বা ময়দা তোমাদের হাতের কাছে যা থাকবে সেটাই কিন্তু দিতে পারবে। খুব সামান্য পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করলাম, যেটা একটু টেস্টের ব্যালেন্সের জন্য। আর দেখো এই যে আমি এখানে আটা দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু ছিটিয়ে, যাতে তরকারির টেক্সচারটা বেশ মাখা মাখা হয়। এবারে একেবারে শেষ পর্যায়ে আমি চলে যাব সার্ভ করতে। সার্ভ করে দেখাচ্ছি যে রেসিপিটা কতটা লোভনীয় খেতে হয়েছে। যেহেতু গরমের দিন, আমি গন্ধরাজ লেবু দিয়ে এটাকে সার্ভ করলাম, আর ডাল দিয়ে সেদিন আমরা খেয়েছিলাম। খুব ভালো লাগে এই রেসিপিটা। অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগে খেতে। আর আজকে আমার রেসিপিটা কেমন হলো কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে আবার নতুন করে ভিডিও তৈরি করার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। গরমে সবাই সুস্থ থেকো, হালকা খাবার খেও, আর অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে জল খেও।